হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার, আগের রবিবার ছিল আমার সোনার অন্নপ্রাশন, আর আজকেও আরও একটা পুচকে সোনার অন্নপ্রাশনে যাব। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর আমার শনি বাবা ওই যে শুয়ে আছে, আমার শনি বাবা। এই যে আমি টিভিটা চালিয়ে দিয়েছি, এবার একটু গান টান চালিয়ে দিই। আমি এবার হালকা করে রেডি হয়ে নেব। চলো ফুল রেডি হয়ে নেব, তোমাদের সঙ্গেই হও। আগে গিয়ে একটা ড্রেস বের করে আনি যেটা পরে যাব, খুব সিম্পলভাবেই যাব, শাড়ি টাড়ি একদমই না, কোনো এনার্জি নেই। আজকে যে ভিডিওটা দেখছো, এই যে সোনার ঠাম্মিকে দেখছো, এটা হচ্ছে সোনার ঠাম্মির কুটুম বাড়ি, মানে সোনার ঠাম্মি যে ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার আগের ভিডিও এটা। তো এটা এখন আমি আপলোড করছি। আর দেখো, প্রথমে প্ল্যানিং ছিল যে সোনাকে নিয়ে যাব না, ওকে নিয়ে আমাদের প্রথম বাইরে কোথাও যাওয়া এটা। তো ওকে নিয়ে যাব না সেটাই ঠিক ছিল। তো ওকে কেন নিয়ে যাচ্ছি কারণটা বলি। আমাদের উপরেও একটা বিয়েবাড়ি আছে, আর সেখানে বাড়ির সবার নিমন্ত্রণ। আমাদের আজকে টোটাল 3টে নিমন্ত্রণ বাড়ি আছে, দুটো অন্নপ্রাশন আর একটা শ্রাদ্ধ বাড়ি। শ্রাদ্ধটা আমাদের উপরেই হচ্ছে, আর অন্নপ্রাশন বাড়িতে বাবা গেছে, কাকা গেছে, আর আমরা গেছিলাম একটাতে, আর মা গেছিলো আর একটাতে। তো এবারে আমরা ঘুরে আসবো, তারপরে মারা যাবে এরকম কথা ছিল। কিন্তু মানে আমাদের ওর বাবা গেছিলো গাড়ির মোবিল পাল্টাতে, এরকম কিছু একটা। তো সেটা বলেছিল কম টাইম লাগবে, কিন্তু এত বেশি টাইম লেগে গেছিলো। তো অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে ওকে যদি রেখে যাই তাহলে কি হবে বলো তো। মানে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, মা ততক্ষণে কি হবে, ওদিকের পরিবেশটা কীরকম থাকবে না থাকবে, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে চলো ওকে নিয়েই যাই। পুরো দেখো বাইরে গাড়িতে যাবো বলে টুপি পরিয়ে নিয়েছি, আর পুরো একদম টাওয়াল দিয়ে মুড়ে মুড়ে ওকে নিয়েছি একদম রেডি করে নিয়ে। এবার চলো বেরোবো। আর গাড়িতে করে ও কোনো নিমন্ত্রণ বাড়ি প্রথমবার যাচ্ছে, দেখো পুরো টাওয়াল দিয়ে জড়ানো আছে, আরও তো পুরো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইবারে এই যে আগে দেখছো না আমার বিয়ের যে অ্যালবাম, এই করেছিল, ওর নাম অরিত্র, অনেক ছোট আমার থেকে। তো আর এই যে গেছিলাম যাদের মানে রাইস সেরেমনিতে, তাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে, 3জন ম্যাচিং ম্যাচিং পরেছে। ওর মা বাবা দুজনেই খুব ভালো মানুষ, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তো গিয়েই আমাদের প্রথমেই টকাশ করে ছবি তোলা হয়ে গেছে। তো সেই ছবিগুলো লাস্টে আমি দিয়ে দেবো, কোন দেখো কেমন লাগছে। আর এখানে দেখো এই যে দুজন পাশাপাশি আছে, দুটো বাবার কোলে দুটো বাচ্চা, আর ওই যে ওর মা। মানে মায়েরা প্রচণ্ড ব্যস্ত থাকে ওই দিন, জানোই তো। আর আমি না কোনো মেকআপই করিনি, কিছুই করিনি, জাস্ট টোনার ময়শ্চারাইজার, কারণ ভালো লাগে না, সব সময় অত এনার্জি থাকে না। তো এখানে দেখো সোনা ওর বাবার কোলেই আছে, মানে আর এদিকে তাকাচ্ছে না, ওর কি হয়েছে। আর ওখানে গিয়ে সবথেকে বিচ্ছিরি একটা ব্যাপারের মধ্যে পড়ে গেছিলাম, সেটা কি বলো তো, দেখছি চারিদিকে ফ্যান চালানো। তো আমি একটা ফাঁকা মানে জায়গা যেখানে ফ্যান নেই সেখানে একটা চেয়ার নিয়ে গিয়ে ওকে নিয়ে একটা কোণাতে দেখো বসেছি, এমন একটা জায়গাতে বসেছি যেখান থেকে মোটামুটি দেখা যাবে যে আসলে কি হচ্ছে না হচ্ছে পুরো ব্যাপারটা। তো সেরকম একটা জায়গাতে গিয়ে বসেছি, আর সোনা দেখো চুপচাপ তাকিয়ে আছে, এদিক ওদিক করছে। আমি তো মানে ভাবছিলাম যে কিভাবে খাবো, মানে ওকে কোলে নিয়ে তো ওরকমভাবে আমরা কখনো কোনো অনুষ্ঠানে যাইনি, তাই না? তো ওটাই ভাবছিলাম যে কিভাবে কি করব। তো চলো খাওয়ার পজিশানে, খাওয়ার জায়গাতে যাই, গিয়ে দেখি তারপরে কি হচ্ছে না হচ্ছে। তো সোনার ড্রেসটা পরে কেমন লাগছে জানিও। ওর অন্নপ্রাশনের যে ড্রেসগুলো পেয়েছে তার মধ্যে এটা একটা। আর সেদিন তোমাদেরকে যে ড্রেসের ভিডিওগুলো কালকে দিয়েছিলাম ওর মধ্যে এটা ছিল, আর বলেও ছিলাম যদি রবিবারের অনুষ্ঠানে যাই তাহলে এটা পরিয়ে নিয়ে যাব। তো যথারীতি পরিয়েছি ওটা। আর এদিকে এদের মানে ফটো সেশন চলতেই আছে, ওটা তো থাকবেই। আর এই যে দেখো আমার সোনা সামনে কিছুতেই তাকাচ্ছে না, ক্যামেরার দিকে কিছুতেই তাকাচ্ছে না, পেছন দিকে ওই চেয়ারটা নিয়ে খেলছে। তো ওর বাবাকে আমি বলে এসেছিলাম, হ্যাঁ উনি কে আমি ঠিক চিনি না, আমার যতদূর মনে হয় যে মানে যার বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে ওনার ভাই হবে। ও এসে বলছে কি যে ক্যামেরার দিকে দেখো, একটু পরে তুমি ইউটিউব শর্টসে আসবে। তো ওর বাবা গিয়ে দেখে এসেছে যে এবারে মানে খাবার দাবার ফাঁকা হবে, তো সেই জন্য আমরা দুজন আস্তে আস্তে উঠে পড়ছি উপরে। তার কারণ তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, বুঝতেই পারছো আমার ছোট্ট বাচ্চা, ছোট্ট সোনা। আর যত রাত মানে যত দেরি করবো, দুপুরবেলা অনুষ্ঠান ছিল, তো
তত ওকে আমাকে ঘরে গিয়ে খাওয়াতে হবে। তো এখানে উপরটাতে গিয়ে টুপিটা কেন পরিয়েছিলাম বলো তো, কারণ ওখানটায় মানে একটু যেন মানে হাওয়া হাওয়া লাগছিলো, সেই জন্য আমি টুপিটা পরিয়েছিলাম। তার কারণ আমি কোনোভাবেই আমি চাই না যে অসুস্থটা হোক। তাও তো বাইরে নিয়ে গেছিলাম, বাড়িতে এসে ভাবছিলাম যে কী না কী হবে। তো মোটামুটি ঠান্ডাটা লাগেনি, বাবাই যাত্রায় বেঁচে গেছি আমি। তো এখানটায় আমরা বসে আছি। তো তারপরে দেখো ওর বাবা ওকে কোলে নিয়েছে, নিয়ে প্রথমে একটু হেঁটে এসেছে, যতক্ষণ না খেতে দেয়নি ততক্ষণে। তারপরে আমরা সাহস করে দুজনেই একসঙ্গে খেতে বসে গেছি, যে চলো খাওয়াটা শুরু করা যাক, তারপরে কি হচ্ছে না হচ্ছে তারপরে দেখা যাবে। তো এখানটায় দেখো ফার্স্টেই দিয়ে দিয়েছে ডাল আর তার সঙ্গে আলুর চিপস, যেটা টেস্ট মানে খুবই সুন্দর হয়েছিল। তখনও সোনা ওর বাবার কোলে আছে, ওর বাবা ওকে খুব সুন্দর করে নিয়েছে, নিয়ে এবার ও কী করছে বলো তো, ও দেখছে এদিক ওদিক সব কিছু দেখছে যে কে কী করছে না করছে। এবার দেখো এঁচোড় চলে এসেছে, অল্প একটুখানি নিয়েছি। এরপর দেখো আমাদের এঁচোড় দিয়ে খাওয়াটাও হয়ে গেছে। তখনও সোনা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর এদিক ওদিক তাকাচ্ছে। আর এরপরে চলে এসেছে মাছ। যখন মাছটা দিয়েছে আমরা মাছ দিয়ে খাচ্ছি, তখন দেখছি কি সোনা আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। তো তারপরে আমরা দুজন মোটামুটি আমরা খেয়ে দিয়ে উঠেছি, তখনও পর্যন্ত ঘুমাচ্ছিল। তারপর আমরা দুজন মানে আমি প্রথমে হাত ধুয়ে এলাম, এসে তারপর ওকে আমি কোলে নিতে ও তারপর উঠেছে। আবার যথারীতি এদিক ওদিক করছিল, গাড়িতে উঠে আবার ঘুমিয়ে গেছে। আর তারপরে বাড়িতে এসে কি হয়েছে না হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাবে। তো এখানটায় আমাদের মাছ দেওয়ার পরে মাংস দিয়েছে, তারপর চাষি পাঁপড়, এই প্রথমবার না পাঁপড় খেয়েছি আমি। ও আসার পর থেকে ওকে নিয়ে যেখানে যেখানে গিয়েছি ওই পাঁপড়টা একদমই খাইনি। তো বাড়িতে এসে দেখছি যে ও ঘুম থেকে উঠে গেছে, গিয়ে এখন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে এদিক ওদিক, আর ভিডিওটা করে দিচ্ছে ওর বাবা। আর অনুষ্ঠানটা রবিবার পড়েছিল বলেই যাওয়াটা সম্ভব হয়েছে, না হলে হয়তো যাওয়াটা সম্ভবই হতো না। আর দেখছো মাথাটা কিন্তু ফাঁকা ফাঁকা একদমই নেই, প্রচুর হেয়ার ফল হয়েছে বলেছি, প্রচুর। কিন্তু ওই যে একটা কথা বলেছি না, তেল লাগালে না হেয়ার সত্যি সত্যি গজিয়ে যায়। তো তারপরে গেলাম ওর ঠাম্মির কাছে, একটু নিয়ে গেলাম ওর ঠাম্মির সঙ্গে একটু দেখা করাতে। আর ওর জামার গায়ে না একটা প্যাঁপু লাগানো আছে, দেখো প্যাঁপু আওয়াজ হচ্ছে। তো এইবার আমি উপরে চলে যাব, গিয়ে ওকে একটু খাওয়াবো, যেটা মানে চলে এসেছি বাড়িতে। আমি বলি না সব কিছু গোপালের জন্য, সত্যি গোপালের জন্য সব কিছু। নাহলে বলো কোলে থাকতে থাকতে কেউ ঘুমিয়ে যায়? আমি জানি না, আমার যেন কেন জানি মনে হয় সব কিছু গোপাল, ও যেমনটা বলে তেমনটাই সব কিছু চলে। তো ওর জন্যই সব কিছু। ওই হয়তো সোনাকে ওই সময় বলেছে তুই ঘুমিয়ে পড়, তুই সোনা ঘুমিয়ে গেছিলো। পুরো বাড়িতে এলাম, এসে আমি ওকে ওখানটা ঠাম্মাকে বলছি যে ঘুমিয়ে গেছে, ঠাম্মার দিকে তাকিয়ে বলছে কই, সে তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তো চলো এইবারে এই যে বিছানার এই অবস্থা, আর সেদিন আনবক্সিং ভিডিও করেছিলাম জিনিসপত্রগুলো, আজকে সানডে ওই যে ওনার ছুটি, তো আজকে জিনিসপত্রগুলো গোছাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এই ব্লগটা এইটুকুই থাকলো। সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা বাই বাই। আর ওই যে আমার বাবু বাই বাই করে দাও, চাঁদ বাই বাই করে দাও। এই দেখো আমার বাবু পায়ে নুপুর পড়েছে, কাকিমা দিয়েছে, এটা বড় কাকিমা, সঙ্গীতার মা। চলো টাটা।